নাক ডাকা নাক ডাকা মানে কি প্রশান্তির ঘুম? আমরা মনে করি মানুষটা নাক ডেকে ঘুমাচ্ছে। অনেক সময় নাক ডেকে ঘুমও একটি অসুখের কারণ হতে পারে। আমি ডক্টর সদীপ সাহা, আমি কাজ করছি ইএনটি কেয়ার সেন্টারে এবং এই জায়গায় সকল নাক ডাকার পেশেন্টদেরকে আমি দেখাশোনা করি। নাক ডাকা কি? নাক ডাকা নাকের ঘুমানোর সময় একটি শব্দ। অনেক সময় হয়ে থাকে একটি মানুষ যখন নাক ডেকে ঘুমায় তার পাশের লোক মনে করে মানুষটা খুব আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু না, সবসময় এই জিনিসটি এরকম হয় না। অনেক সময় দেখা যায় ওই মানুষটি নাক ডাকছে তার ভিতরের একটি সমস্যার জন্য। সবচেয়ে কমন যে সমস্যা সেটি হলো স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া কি? স্লিপ অ্যাপনিয়া হলো এমন একটি সমস্যা যখন মানুষটি ঘুমাচ্ছে কিন্তু কিছু সময়ের জন্য অক্সিজেন সে পাচ্ছে না, বা অ্যাডিকুয়েট যে পরিমাণ অক্সিজেন পাওয়ার কথা সেটি পাচ্ছে না। ওর জন্য কি হচ্ছে, তার ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে জেগে যাচ্ছে। বারবার এরকম হতে যাচ্ছে। দিনে আমি যদি রাত্রে ঘুমাই 20 বার, 30 বার, 50 বার, 60 বার এরকম যদি হয়, ঘুমের একটি ব্যাঘাত ঘটে। এবং এই ধরনের রোগী আমাদের কাছে যখন আসে, নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার পাশাপাশি আরেকটি খুবই ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রি দেয়, সেটি হলো ডে টাইম স্লিপিনেস। ডে টাইম স্লিপিনেস কি? দিনের বেলা ঘুম ঘুম পায়। দেখা যায় রাত্রে সে 8-9 ঘন্টা ঘুমাইছে, কিন্তু দিনের বেলাও সে টেবিলে বসলেই ঘুম পাচ্ছে, টিভি দেখতে ঘুম পাচ্ছে, কারোর সাথে মিটিং এ বসে হাতের থেকে কাপ পড়ে যাচ্ছে, মানে ঘুম 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 জিনিসটা তার সারাদিন রয়ে যাচ্ছে। এই ডে টাইম স্লিপিনেস হলো স্লিপ অ্যাপনিয়ার প্রধান একটি সিমটম, যে সিমটমের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি রোগীটি স্লিপ অ্যাপনিয়ায় ভুগছে এবং রোগীর চিকিৎসার প্রয়োজন। একটি স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট শুধু স্লিপ অ্যাপনিয়ার মাধ্যমে অনেকগুলো রোগকে ক্যারি করে। শরীরের মাথা থেকে পা পর্যন্ত, হার্টের থেকে সমস্যা থেকে, প্রোস্টেট থেকে সমস্যা, সেক্সুয়ালি সমস্যা থেকে বিভিন্ন সমস্যা সে ভুগে এই স্লিপ অ্যাপনিয়ার মাধ্যমে। সো আজকে থেকেই স্লিপ অ্যাপনিয়াকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। নাক ডাকা ঘুম মানেই প্রশান্তির ঘুম নয়। এই জিনিসগুলো আমাদের মাথায় ইনপুট দিতে হবে এবং সচেতন হতে হবে। যদি সচেতন হই তখনই আমরা এই জিনিসটাকে একটি গুরুত্ব সহকারে দেখব, ডাক্তারের কাছে যাব, ছোট্ট একটি স্লিপ টেস্টের মাধ্যমে জানতে পারবো আমার ঘুমের কোনো সমস্যা আছে নাকি। ওই অনুযায়ী চিকিৎসা করলে যে কোনো বয়সের মানুষ স্লিপ অ্যাপনিয়া থেকে একটি সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারে। আমি আশা করি আমার এই কথা থেকে আপনারা একটা ইনফরমেশন পেয়েছেন। ভবিষ্যতে এই টপিকটি আপনার স্বাস্থ্যের জন্য একটি টিপস হিসেবে থাকবে। ধন্যবাদ সবাইকে।